সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম খড়মপুরের ত্রিপর্ণীর বান্নি থেকে। বান্নিটি প্রতি বছরে জমে থাকে, আর এই বান্নিকে কেন্দ্র করে এই অঞ্চলে যে কৃষকরা আছে তাদের উৎপাদিত কৃষি সামগ্রী কিন্তু বাৎসরিক হাট হিসাবে তারা এই বান্নিটাকে ব্যবহার করে। প্রতি বছর তারা যে কৃষি সামগ্রীগুলো বিশেষ করে উৎপাদন করে তারা কিন্তু এই দিনের জন্য অপেক্ষা করে, এবং এই দিনে কিন্তু তারা মূলত এই বাৎসরিক হাট বা বান্নিতে তারা নিয়ে এসে উপস্থিত হয়। আজকে আমরা হাট থেকে কৃষি পণ্য সামগ্রীর যে বাজার দরদামটা আছে সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর যারা না বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের পেজে বিশেষ করে ভিডিও দেখবেন, আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যায় বান্নিতে। আর বান্নিতে গিয়ে যারা কৃষকরা আছে তাদের উৎপাদিত কৃষি সামগ্রীর কীরকম মূল্যে কোন পণ্যটা বেচাকেনা করছে আমরা সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি। ত্রিপর্ণীর মেলাতে আছে খড়মপুর মাঠে। আপনি তো বেল নিয়ে বসছেন, বেলটা কি গাছের নাকি? গাছের। আপনার গাছের? আচ্ছা আচ্ছা। প্রত্যেক বছর কি আপনি মেলাতে বেচাকেনা করেন? বছর বেচাকেনি। কেমন বেচাকেনা কেমন হয়? মোটামুটি ভালো আল্লাহ দিলে। আচ্ছা কাকা, এই যে বেলটা প্রতি পিস বেল কত টাকা বিক্রি হচ্ছে? এটা প্রতি পিস 25 টাকা বিক্রি হচ্ছে, এটা প্রতি পিস 40 টাকা বিক্রি হচ্ছে। 25 টাকা 40 টাকা? ওইটা একটু সাইজে বড়, এটা সাইজে বড়, ওই জন্য 40 টাকা। 40 টাকা। আপনার গাছের বেল এত দাম কেন? দামটা মোটামুটি সস্তা হইতো অন্য বছর তুলনা। অন্য বছর তুলনায় আরো সস্তা? সস্তা, হ্যাঁ। একটা বেল 25 টাকা 40 টাকা দাম না এটা? আজকে মেলা বাদ অন্য দিনের সময় বেচলে মনে করেন এটা 30 টাকা 40 টাকা বেশি ছোটটা, আর বড়টা 50 টাকা বেশি। আজকে মেলা দিকে একটু কমাই টমাই দেওয়া যাচ্ছে। আপনার গাছের বেল? জি জি। তাহলে বেচাকেনা কেমন হইতাছে? মোটামুটি ভালো লাগলো। ভালো হইতাছে না? ধন্যবাদ কাকা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ভাই ভালো আছেন? জি ভালো। আমরা তো বান্নিতে হ্যাঁ। কৃষকদের উৎপাদিত সামগ্রী বেচাকেনা হয় বিশেষ করে। আপনি আনারস নিয়ে আসছেন, হ্যাঁ। কোথায় থেকে আনছেন এই আনারসগুলো? এই রাঙ্গামাটি পাহাড় থেকে আনা হয়েছে। রাঙ্গামাটির পাহাড়ের আনারস? হ্যাঁ। প্রতি পিস কত টাকা বিক্রি হচ্ছে? প্রতি পিস 60 টাকা 50 টাকা এরকম বিক্রি করে। 50 টাকা 60 টাকা? হ্যাঁ। এত দাম কেন আনারসটা? আমি কিনে রাই এনে এই জন্য আর কি। আপনি মানে আমার তো অসল মানুষ, আমার এখানে এনে দেওয়া যা, এই জন্য আমি দামে কিনি। ছোটোটার থেকে বড়টা পর্যন্ত 40 টাকা পিস ধরে, তো ছোটোটা বিক্রি করি আমরা 35 টাকা 30 টাকা, আর এর বড়টা বিক্রি করি 40 টাকা। মোটামুটি বড় সাইজ। হ্যাঁ, এই দিলে মাতি দিই, তাহলে গিয়া কোনো মতে আমরা 3-400 টাকা। হ্যাঁ, সুস্বাদু সুস্বাদু। এটা জাতের নামটা জানেন? জাতের নামটা তো বলতে পারি না। আচ্ছা, এই যে আমরা তো ব্রাহ্মণবাড়িয়াতে আছি, এই অঞ্চলে চাষ করলে এটা হবে? এটা তো আমি বলতে পারবো না। এটা বলতে পারবো? এটা বলতে পারবো না। তাইলে আপনার প্রতি পিস ওইখান থেকে কেনা কত? ওইখান থেকে না, আমাকে এখানে এনে ধরে 40-42 টাকা ধরে আর কি। 40-42 টাকা ধরে 50 টাকা 60 টাকা বিক্রি করেন? জি জি জি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। ভালো আছেন নি? জি ভালো আছে ভাই, ভালো আছেন নি? জি আছি, ভালো আছি। আমরা তো খড়মপুর মেলাতে, জি। আপনি তো মিষ্টি আলু নিয়ে বসছেন, পেঁয়াজ নিয়ে বসছেন, প্রতি কেজি 30 টাকা বিক্রি হইতেছে। কেমন বেচাকেনা কেমন হইতেছে? আল্লাহ দিলে মোটামুটি ভালো হইতেছে। ভালো হইতেছে না? জি। আপনারা কি কৃষক নাকি ব্যবসায়িক? ব্যবসায়ী। ব্যবসায়িক না? কৃষকদের থেকে কিনছেন? জি। আর ওইদিকে পেঁয়াজ দেখতেছি, পেঁয়াজটা পেঁয়াজটা 60 টাকা প্রতি কেজি 60 টাকা। পেঁয়াজটার দাম তো মনে হয় বাজার আর একটু কম আছে। কম, কালকার বাজার 50 টাকা 55 টাকা চলছে, আজকের বাজার 60 টাকা চলতেছে। কিন্তু আমরা তো বৈশাখী মেলাতে, এখানে তো প্রচুর পরিমাণ বেচাকেনা হবে, দাম তো কম হওয়ার কথা। ধান দা ভাই আমরা যে কিনতেছি তাতে দেখতে আমরা থাকতেছে কেনাতে বেশি পড়ছে। জি জি। তারপর আলুটাও তো এখানে প্রচুর বেচাকেনা হইতাছে, আমরা যেটুকু জানলাম। এটা তো 30 টাকা কেজি, এখানে বেশি মনে হইতাছে, এটা কম হওয়ার কথা না? কম কেমন হইব ভাই? 28 টাকা কিনে আমরা 30 টাকা বেচা। 28 টাকা কিনা? জি। তারপর আছে আবার গাড়ি ভাড়া। আচ্ছা আচ্ছা। যারা না কৃষক তারা থেকে কত টাকা করে সংগ্রহ করা হয়েছে কৃষকদের থেকে? কৃষক করতে 28 টাকা কিনা পড়ছে আমরা। 28 টাকা কিনা পড়ছে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা তো খড়মপুর মেলাতে জি। মরিচ ধনিয়া দুইটা নিয়ে বসছেন। জি। মরিচটা কত টাকা বিক্রি হচ্ছে? মরিচটা 330 টাকা বেচছি। 330 টাকা? দামটা তো একটু বেশি মনে হচ্ছে। না ভাই, দামটা বেশি না, আমরা 300 টাকা 320 টাকা 15 টাকা কিনা পড়ছে। 320-15 কেনা? আপনারা সরাসরি কৃষক না? না না, কৃষক না, ব্যাপারী। ধনিয়াটা? ধনিয়াটা আপনার 140 টাকা কিনা পড়ছে। 140 টাকা কেনা, বিক্রি কত? বিক্রি 150 টাকা। 150 টাকা মনে হচ্ছে। বাজারের থেকে তো এখানে সস্তা হওয়ার কথা, তো বাজার থেকে তো দাম বেশি মনে হচ্ছে। না ভাই, বাজার থেকে বেশি মনে হয়। আমরা বেচতেছি বাজার থেকে অনেক অনেক কমে। কম না? জি, অনেক কম বেচতেছি। বাজারে কত আছে? বাজারে ওহারা বেচতেছে 200 টাকা করে, আমরা বেচতেছি 150 টাকা করে। 50 টাকা কম বিক্রি করতেছে? 50 টাকা কম বিক্রি। আর মরিচটা বাজারে কত আছে? বাজারে মুখিটা হারা বেচতেছে। মরিচ তো এক সমান না, একজনের এক কিনা, বুঝছেন না? কেউ 8,000 টাকা দর আনছে, কেউ 10,000 টাকা দর আনছে, কেউ 14,000 টাকা দর আনছে। আমরা পড়ছি 12,000 টাকা দর। 12,000 টাকা দর? তার মানে প্রতি কেজি 300 টাকা কিনা পড়ছে। 300 টাকা গাড়ি ভাড়া আছে। গাড়ি ভাড়াটা মিলাই গিয়ে আমরা 330 টাকা বেচতেছি, খরচ সহ। খরচ সহ 330 টাকা। কেমন বেচাকেনা কেমন হইতাছে মেলাতে? আলহামদুলিল্লাহ ভালো।
ভালো না? কৃষকরা কি সরাসরি এখানে দোকান নিয়ে বসে না? কৃষকরা বেশিরভাগ হিন্দুরা ওই আয় নিতেছে, তিরপাক হিন্দুরা, ইন্ডিয়ার লোকেরা নিতে আছে না? কৃষকরা সরাসরি না, ব্যবসায়িকরা বেশি দোকান দিচ্ছে। ব্যবসা একটু বেশি দোকান দিছে, কৃষকরা না, সব ব্যবসায়ী। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন নি? হ্যাঁ কাকা ভালো। আমরা তো খরমপুর মেলাতে, আপনি তো বেল নিয়ে আসছিলেন, গাছের না কেনা? আমি বাঘ কিনা রাখি, বাড়ি বাড়ি গিয়া গাছ কিনা রাখি, রাখিয়া হুপ দিয়ে আইনে বিক্রি করি। বাড়ি বাড়ি থেকে বেল গাছ কিনা রাখেন, তারপরে নিজে এগুলো নিয়ে আসেন? নিয়ে আসি। আপনার বেলগুলো তো কাকা একটু সবুজ দেখা যায়, কালারটা একটু কম আসছে। কালারটা কম আইছে, অনেক সময় দেখা গেছে মনে করি যে আমরা হুপ দিই হিডে গিয়া সেটা মনে করি একটু কম আয়ে, বা অনেক গাছের বেল কালার আয় না, আবার অনেকটির কালার আয় মানে এগুলো গাছ পাকা না? না, এগুলা গাছ ফাঁকা না, প্রতি গাছের মধ্যে 2-4টা ফাঁকে, ফাঁকলে দেখি আমরা পুরাটি পারি। এগুলো কালার আসছে না, মানে পরিপক্ক হয়েছে? হ্যাঁ পরিপক্ক হয়েছে না? পরিপক্ক হয়েছে। সাদে ভালো হবে তো? 100%, 100% না? সাদে ভালো। আচ্ছা, তাহলে আপনি মানে এই বেলগুলো কত টাকা পিস, প্রতি পিস বিক্রি করতেছেন? আমি 200 টাকা বিক্রি করতেছি, প্রতি পিস 50 টাকা। প্রতি পিস 50 টাকা। এদিকে দেখতে একটু বড় আছে, বড়টা বড়টা মনে করেন আমি 500 টাকা দাম চাই, মানে 400 টাকা প্রতি পিস, 100 টাকা লিবে চলে। প্রতি পিস 100 টাকা বিক্রি করেন, আর ছোটটা প্রতি পিস 50 টাকা। 50 টাকা। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে।